হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে দেয়ারের ব্যবহার। আপনারা বোর্ডে হয়তো দেখতে পাচ্ছেন THERE দেয়ার লেখা আছে। দেয়ার মানে হচ্ছে সেখানে। তো এই অর্থেই কিন্তু আমরা বেশিরভাগ দেয়ার ব্যবহার করে থাকি। তবে দেয়ারের যে আরও অনেক রকম ব্যবহার হয়, বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি বিভিন্ন প্যাটার্নে বা গঠনে, গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে, সেগুলোই আজকে আমরা পরিষ্কারভাবে শিখব। তো আজকের ভিডিওটি আমি আশা করি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি দেয়ারের ব্যাপারে কোনো কনফিউশন থেকে থাকে অথবা দেয়ারটিকে কতগুলো গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে আপনি ব্যবহার করতে পারেন, এই বিষয়ে ধারণার ঘাটতি থেকে আশা করি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। তাই আপনি আজকের ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি দেয়ারের ব্যাপারটা নিয়ে একেবারেই, আমি আশা করি যে আপনার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো নো মোর টকিং, নো মোর ইন্ট্রোডিউসিং। আর ইন্ট্রোডিউসিং করে সময়কে নষ্ট না করে সরাসরি ক্লাস শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার এখানে লেখা আছে। দেয়ার মানে হচ্ছে সেখানে। সো দেয়ারটিকে কয় ভাগে ভাগ করা যায় বা দেয়ার কয় প্রকার গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে, সেটা আমাদের জানতে হবে। দেয়ার হচ্ছে তিন প্রকার, আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার হতে পারে, আর একটা এক্সপ্লেটিভ দেয়ার হতে পারে, আর একটা হচ্ছে অ্যাডভার্ব দেয়ার হতে পারে। তো ইন্ট্রোডাক্টরি দেয়ার কি, এক্সপ্লেটিভ দেয়ার কি অথবা অ্যাডভার্ব দেয়ার কি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের ক্লাসে সুন্দর করে ইনশাল্লাহ শিখে নিব। আশা করি এই ব্যাপারে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। So first of all, I would like to talk about the number one, introductory there. আমি introductory there নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে introductory thereটা কি? introductory there বলার আগে আমি অন্য একটা বাক্য বলি। আমি বললাম যে বইটি টেবিলের উপরে আছে। আপনি ইংলিশ কি বলবেন? বইটি টেবিলের উপরে আছে। আপনি হয়তো এই বাক্যটি বলবেন যে the book is on the table. দ্য বুক ইজ অন দ্য, এটা কিন্তু হয় যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। কিন্তু আপনি যদি বইটি টেবিলের উপর আছে এইভাবে না বলে আপনি বলতে চান টেবিলের উপরে বইটি আছে, টেবিলের উপরে বইটি আছে, এভাবেও যদি বলতে চান তাহলে বাক্যটিকে কিন্তু আপনি বলতে পারেন টেবিলের উপরে একটি বই আছে। আমরা এই বাক্যটি যদি বলি দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। এখন কথা ছিল যে টেবিলের উপরে বইটি আছে, হ্যাঁ, বা বইটি এই ক্ষেত্রে দেয়ার, আসলে এর বাংলাটি কি আসলো? দেয়ার মানে তো সেখানে, আমরা এরকম অর্থে ব্যবহার করি। কিন্তু এই বাংলাটিতে কিন্তু সেখানে শব্দটি ছিল না। আমরা বলিনি যে সেখানে টেবিলের উপরে বইটি আছে, এভাবে বলিনি। বলেছি যে টেবিলের উপরে বইটি আছে। আপনি বললেন দ্য বুক ইজ অন দ্য টেবিল অথবা দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এই যে আপনি এই ধরনের একটা বাক্যকে দেয়ার দ্বারা শুরু করলেন, এই যে দেয়ার দ্বারা শুরু করলেন, শুরু মানে কি? স্টার্ট অর্থাৎ ইন্ট্রোডাকশন। আর এই ধরনের বাক্যকে আপনি এই যে দেয়ার দিয়ে ইন্ট্রোডাকশন করছেন। আপনি হয়তো বললেন যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। কিন্তু আপনি অনেক সময় হয়তো ভুল করে আমরা এরকম বলে ফেলি, কেউ হয়তো বলি আওয়ার ভিলেজ হ্যাজ এ স্কুল। নো, অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল structure, the sentence is not correct. But what is the correct sentence? The correct will be there's a school in our village. আমাদের গ্রামে একটি স্কুল আছে। এই যে কোথাও কোনো কিছু আছে, এরকম ধরনের কিছু বাক্য, যে বাক্যগুলো আমরা স্টার্ট বা শুরু বা ইন্ট্রোডিউসিং বা ইন্ট্রোডাকশন করে থাকি কি দ্বারা? দেয়ার দ্বারা। তাহলে যে ধরনের বাক্যকে আমরা সাধারণত দেয়ার দ্বারা শুরু করি, এই ধরনের বাক্যের এই যে দেয়ারটি, এই দেয়ার শব্দটিকে আসলে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। আশা করি ইন্ট্রোডাক্টরি দেয়ার বুঝতে পেরেছেন। অর্থাৎ যে দেয়ার দিয়ে আমরা বাক্যটিকে শুরু করছি, বাক্যটিকে শুরু করার মতো অন্য কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না বা কিছু পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা দেয়ারকে বলা হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ইন্ট্রোডাক্টরি দেয়ারটি আসলে আমরা কি কি অর্থে ব্যবহার করতে পারি, চলুন সে বিষয়ে এবার পরিষ্কার ধারণা নেওয়া যাক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে এখানে দেওয়া আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার কিন্তু আমরা আছে অর্থে ব্যবহার করতে পারি। কোথাও কোনো কিছু আছে অথবা কোথাও কোনো কিছু নেই, কোথাও কোনো কিছু ছিল, কোথাও কোনো কিছু ছিল না, নেগেটিভও হতে পারে। আচ্ছা, কোথাও কোনো কিছু হবে বা থাকবে অর্থে আপনি বলতে পারেন দেয়ার ব্যবহার করতে পারেন। আচ্ছা, কোথাও কোনো কিছু থাকতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা প্রকাশ করতে আপনি বললেন যে কোথাও কোনো কিছু থাকতে পারে, সেই অর্থে আপনি কিন্তু দেয়ার দ্বারা বাক্য শুরু করতে পারেন। আমরা পরবর্তীতে এক্সাম্পল দিয়ে এই বাক্যগুলো পরিষ্কার করে আমরা বুঝে নেব যে আছে, নেই, ছিল না ইত্যাদি কি অর্থে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, সেটা আমরা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হব। তবে আগে ধারণা নিই তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারগুলো আছে, নেই, ছিল না, হবে, থাকবে, থাকতে পারে, অথবা কোথাও কোনো কিছু থাকা উচিত কিংবা কোথাও কোনো কিছু থাকতে পারত, অতীত সম্ভাবনা প্রকাশ করতেও আমরা কিন্তু এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো বাক্য শুরু করতে পারি। তাহলে শুধু আমরা খেয়াল রাখবো যে ধরনের বাক্যে আমরা সাবজেক্ট না পেয়ে বরং কোথাও কোনো কিছু আছে, ছিল, থাকবে এরকম অর্থে কোনো বাক্যের ইংরেজি করার সময় দেয়ার দ্বারা শুরু করছি, ওই দেয়ারটি হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, কারণ ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ শুরুটা হচ্ছে দেয়ার। এবং খেয়াল রাখবো যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কি কি অর্থে ব্যবহার হতে পারে, যে কোথাও কোনো কিছু আছে, নেই, ছিল না, হবে, থাকবে, থাকতে পারে, থাকা উচিত বা থাকতে পারত, এই ধরনের অর্থ
অর্থে আমরা দেয়ারটিকে ব্যবহার করবো। আশা করি এই বিষয়ে আমার আর বেশি বলার প্রয়োজন নাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো নাও লেটস গেট দ্য এক্সাম্পলস। আমরা চলেন এখন যাই উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে নিই আমরা যে দেয়ারটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছি দেয়ার আছে অর্থে ব্যবহার হতে পারে। আপনি বলতে পারেন যে আমাদের শহরে একটি মেডিকেল কলেজ আছে। আমাদের শহরে একটি মেডিকেল কলেজ আছে। বাক্যটি আপনি কি বলবেন? ইয়েস, নাও ইউ ক্যান টেক লুক এট দ্য বোর্ড, দ্য সেন্টেন্স নাম্বার 1 হিয়ার। There is a medical college in our town. There's a medical college in our town. There's a medical college in our town. আমাদের শহরে একটি মেডিকেল কলেজ আছে। এখন আমরা যদি ভুল করে বলতাম our town has a medical college, actually this sentence is not correct. সঠিক কি হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে হবে there is a medical college in our town. আমাদের শহরে একটি মেডিকেল কলেজ আছে। আমরা আছে অর্থে ব্যবহার করলাম। এবার চলুন আমরা নেই অর্থে ব্যবহার করি। যে আপনি বললেন যে আমাদের গ্রামে কোনো প্রযুক্তি কোনো মহাবিদ্যালয় না, আমাদের গ্রামে কোনো প্রযুক্তি ভিত্তিক মহাবিদ্যালয় নাই। তাহলে আপনি বলতে পারেন there's no technical college in our village. There's no technical college in our village. এখানে আপনি দেয়ার দ্বারা শুরু করেছেন, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা নেই অর্থে। এবার তৃতীয়টি ছিল অর্থে, অর্থাৎ কোথাও কোনো কিছু ছিল। আমরা অনেক সময় অনেক গল্প করে বলি যে এক দেশে এক রাজা ছিল, এক দেশে এক রানী ছিল ইত্যাদি এরকম বলে থাকি। তো এই ধরনের বাক্য কিন্তু দেয়ার দ্বারা আমরা শুরু করি আসলে। তো এখানে একটা আমরা বাক্য দেখতে পাচ্ছি, আমরা বললাম যে আমাদের দেশে এক রাজা ছিল বা আমাদের দেশে একজন রাজা ছিল। আপনি বলতে পারেন there was a king in our country. There was a king in our country. আমাদের দেশে রাজা ছিল। এই দেয়ারটিও ইন্ট্রোডাক্টরি দেয়ার, ছিল অর্থে গেল। চলেন এবার ছিল না নেগেটিভ বাক্যটি তৈরি করি। আপনি বলেন যে এই ক্লাসে, অর্থাৎ আমরা যে ক্লাসটি করছি, হয়তো ক্লাসে এসে আপনি দেখলেন যে কোনো টিচার নেই। আপনি বলেন যে এই ক্লাসে কোনো টিচার ছিল না, এই ক্লাসে এই শ্রেণীতে কোনো শিক্ষক ছিল না। আপনি বললেন there's no teacher in this class. There's no teacher in this class. এখানে there was কে আপনি শর্ট ফর্মে কন্ট্রাকশন করে there's বলতে পারেন, there was ও বলতে পারেন, there was no teacher অথবা there's no teacher in this class. Okay, now get to the next one. হবে বা থাকবে অর্থ কিন্তু আমরা দেয়ার বাক্য শুরু করতে পারি। আপনি বলেন যে এখানে একটি মিটিং হবে, কোন একটা জরুরি বিষয়। আপনি বললেন যে আপনাদের সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে আমাদের একটা জরুরি বিষয়, আজকে এখানে একটি মিটিং হবে। আপনি বলেন এখানে একটি মিটিং হবে। ওকে, তাহলে এখানে একটি মিটিং হবে। এই ধরনের বাক্যকেও কিন্তু আপনি দেয়ার দ্বারাই শুরু করবেন। দেয়ার দ্বারা ছাড়া আসলে এই ধরনের বাক্যকে সঠিকভাবে লেখাও যায় না। তাহলে আমরা বলবো there will be a meeting here. There will be a meeting here. এই দেয়ারটাও ইন্ট্রোডাক্টরি দেয়ার। চলুন পরেরটি আমরা দেখতে থাকি। এখানে এবার আছে যে হবে বা থাকবে অর্থে। থাকবে অর্থও কিন্তু আপনি কোনো বাক্য বলতে পারেন যে কোথাও কোনো কিছু হবে বা থাকবে। আপনি বলেন যে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় একটি মসজিদ হবে। তার মানে কি আপনাদের এলাকায় একটি মসজিদ নির্মাণ করার কোনো ব্যাপারে আপনারা পরিকল্পনা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন। তো সে অর্থে আপনি বলেন যে আমাদের এলাকাতে একটি মসজিদ হবে। আপনি বলতে পারেন এই ধরনের বাক্য দেয়ার দ্বারা শুরু করতে হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে বলবেন there will be a mosque in our locality. আমাদের এলাকায় একটি মসজিদ হবে। there will be a mosque in our locality. ওকে, নাও এবার আমরা দেখি থাকতে পারে অর্থেও কিন্তু আমরা বলতে পারি। এই থাকতে পারে অর্থে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? থাকতে পারে it indicates that you're not sure, I'm not sure, we are not sure. আমরা কিন্তু নিশ্চিত নই। তাহলে কোনো সম্ভাবনা প্রকাশ করতে আমরা এটাকে বলতেছি যে থাকতে পারে। তো আমরা একটা বাংলা বাক্য ধরি, আমরা বাংলা বাক্য ধরে বলতে পারি যে এই পানিতে জীবাণু থাকতে পারে, এই পানিতে জীবাণু থাকতে পারে। আপনি হয়তো সম্ভাবনার কথা বলছেন, তাহলে কি বলবেন? এই বাক্য কিন্তু দেয়ার দ্বারা শুরু করতে হবে। দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। there may be germs in this water. There may be germs in this water. তাহলে এই পানিতে জীবাণু থাকতে পারে, একটা সম্ভাবনা প্রকাশ করতে আপনি দেয়ার দ্বারা এই ধরনের বাক্য শুরু করবেন। এখানেও দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার। চলুন পরেরটি দেখা যাক। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থাকা উচিত অর্থেও কিন্তু আমরা দেয়ার ব্যবহার করতে পারি। আর থাকা উচিত অর্থে যখন দেয়ার ব্যবহার করব তখন দেয়ারের পরে থাকা উচিত অর্থে আমরা ব্যবহার করব শুড বি। তাহলে আমরা বলতে পারি এখানে যে এই শহরে একটি ভালো স্কুল থাকা উচিত, এই শহরে একটি ভালো স্কুল থাকা উচিত। এই যে বাক্যটি আপনি বললেন, এই বাক্যটিকেও দেয়ার দ্বারা শুরু করবেন আপনি। তাহলে বলবেন there should be a good school in this town. There should be a good school in this town. Okay, and the last one. Okay, থাকতে পারতো। এই থাকতে পারতো মানে কি সেটার ব্যাপারেও আমরা নিশ্চিত ছিলাম না, হয়তো সম্ভাবনা প্রকাশ করছি কিন্তু অতীত সম্ভাবনা প্রকাশ করছি। থাকতে পারতো, তাহলে আপনি কি বলছেন? একটা বাক্য বলছেন যে তোমার চিঠিতে ভুল থাকতে পারতো, তোমার চিঠিতে হয়তো ভুল থাকতে পারতো। এই ধরনের বাক্যকে আপনার দেয়ার দ্বারা শুরু করবেন, কিন্তু অতীত সম্ভাবনা যে থাকতে পারতো বা হয়তো থাকতে পারতো এরকম অর্থে মাইট ইউজ করতে হবে, অর্থাৎ মাইট বি। আপনি বলেন যে তোমার চিঠিতে ভুল থাকতে পারতো, তোমার চিঠিতে হয়তো ভুল থাকতে পারতো। ওকে, there might be mistakes in your letter. There might be mistakes in your letter. So
ভিউয়ার্স, এটা কিন্তু ছিল হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে একটু ডিটেলস আলোচনা করলাম, আর সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে আপনাদেরকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি মনোযোগ দিয়ে আমাদের টিউটোরিয়ালগুলো দেখেন, আশা করি আমাদের টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশের পাশাপাশি আপনার গ্রামাটিক্যাল যে নলেজ এবং এটাও অনেক এনরিচ হবে, অনেক ডেভেলপ করতে পারবেন আপনি। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যে চ্যানেলটি ল্যাঙ্গুয়েজ স্কুল, এই চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো নাও দ্য নেক্সট ওয়ান, ওকে, নাম্বার 2, এক্সপ্লেটিভ নিয়ে কথা বলা যাক। ওকে, এক্সপ্লেটিভ দেয়ার বলে একটা দেয়ার আছে। কিছু কিছু বাক্যে শুরুতে আমরা অনেক সময় কিন্তু দেয়ার ব্যবহার করি, আর এই দেয়ারগুলো তো আর হ্যাঁ বলি, এক্সপ্লেটিভ অর্থটা আসলে কি? এক্সপ্লেটিভ অর্থ কিন্তু মনোভাববাচক অব্যয় বলতে পারেন, অর্থাৎ এক্সপ্লেটিভের মানে যদি আপনি কনজাংশন, আই এম সরি টু সে দ্যাট, ইন্টারজেকশন, যেটা মনের ভাব প্রকাশ করে অব্যয়, ইন্টারজেকশনও বলেন, তাহলে কিন্তু ভুল হবে না। তাহলে এক্সপ্লেটিভ মিনস ইন্টারজেকশন, অর্থাৎ কিছু কিছু দেয়ার আছে যে দেয়ারগুলো কিন্তু এক্সক্লামেটরির মতো করেই আবার ইন্টারজেকশন হিসেবে কিন্তু ব্যবহার হয় কোনো বাক্যে। এই ধরনের দেয়ারকেই আমরা বলবো এক্সপ্লেটিভ দেয়ার। যাই হোক, আমার আলোচনা শুনে আপনার ক্লিয়ার না হলেও আমি কিন্তু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। তাহলে এক্সপ্লেটিভ দেয়ারটা হচ্ছে ইন্টারজেকশনের মতোই কাজ করে, আবার অনেকটা এক্সক্লামেটরির মতো করেই ব্যবহার হয় কিন্তু বাক্যে। তাহলে আমরা চলেন দেখি, এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লেটিভ দেয়ারটা কিভাবে ব্যবহার হয় বাক্যে। আপনি হয়তো বলছেন যে ওই যে চোরটি যাচ্ছে, হ্যাঁ, ওই যে চোরটি যাচ্ছে, তার মানে কি? হঠাৎ করে দেখার পরে আপনার দৃষ্টি আকর্ষণ হয়েছে, তখন আপনি সবাইকে ওই যে চোরটি যাচ্ছে, অর্থাৎ তখন আপনি এই ধরনের বাক্য কিন্তু এই যে ইন্টারজেকশন, মনের একটা ভাব প্রকাশ করছেন, যে কারণে আপনাকে এই ধরনের বাক্য দেয়ার দ্বারা শুরু করতে হয়েছে। অর্থাৎ দেয়ার গোজ দ্য থিপ, দেয়ার গোজ দ্য থিপ, আপনি একটা মনের আবেগ ভাব প্রকাশ করতেছেন আকস্মিকভাবে, বা কারোর দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন এটা বলে যে দেখেন দেখেন ওই যে চোরটি যাচ্ছে, দেয়ার গোজ দ্য থিপ। তাহলে এখানে এটা হচ্ছে এই দেয়ারটি কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার না, এটা হচ্ছে এক্সপ্লেটিভ দেয়ার বলবো। ওকে, এবার দেখেন আরো একটা বাক্য আমরা বলতে, ওই যে লোকটি আসছে, ওই যে লোকটি আসছে, মানে তা আপনি কাউকে হয়তো মনোযোগ আকর্ষণ করানোর জন্য এটা বলেন যে ওই যে লোকটি আসছে। তাহলে আপনি কি বললেন যে দেয়ার দ্য ম্যান কামস, ওকে, দেয়ার কামস দ্য ম্যান। ওকে, এখানে দেয়ারের পরে আমরা ভার্বগুলো ইউজ করবো। এক্সপ্লেটিভের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে আমরা অনেক সময় যে দেয়ারের পরে ভার্বটা আমরা ইউজ করতে পারি, তবে কিছু কিছু ক্ষেত্রে দুটো একটা ব্যতিক্রম হতে পারে। মোস্ট অফ দ্য টাইম ইউ হ্যাভ টু ইউজ ভার্ব আফটার দেয়ার ইন এক্সপ্লেটিভ হিয়ার। ওকে, তাহলে এখানে আপনি বললেন যে দেয়ার কামস দ্য ম্যান, ওই যে লোকটি আসছে। তারপরে আপনি হয়তো বলতেছেন ও যে গরুটি আসছে, তার মানে কি? হয়তো এই গরুটিকে আপনারা খোঁজাখুঁজি করছিলেন, অথবা তাৎক্ষণিকভাবে গরুটিকে আপনারা পাচ্ছিলেন না, হয়তো বাড়িতে ছিল, হঠাৎ দেখেন যে বাড়ির দিকে আসছে বা আপনাদের দিকে আসছে, তখন আপনি বলেন যে ওই যে গরুটি আসছে। এটাও কিন্তু একটা মনোযোগ আকস্মিকভাবে দৃষ্টি আকর্ষণ করা, এরকম অর্থে ব্যবহার করা হয়, এই জন্য এটাকে এক্সপ্লেটিভ দেয়ার বলা হয়। তাহলে ইংলিশ বলেন ওই যে গরুটি আসছে, there's the cow coming, there's the cow coming. Okay, so now the next one, okay, এখানে আপনি যে দেয়ারটা ইউজ করেছেন, আসলে এই ধরনের দেয়ারের ক্ষেত্রে হয়তো আপনি বিষয়টা নিজের মনের একটা ভাব প্রকাশ করতে, যে ইন্টারজেকশনের কায়দায় বা এক্সক্লামেটরির কায়দায় হয়তো আপনি প্রকাশ করলেন যে তুমি তো দেখছি সবই জানো। এই যে আমরা অনেক সময় বলি না, কোনো বিষয় কারো কাছ থেকে জানার পর হয়তো ও তুমি তো দেখছি সবই জানো, তাহলে আমি দেখছি যে তুমি সবই জানো, এরকম একটা বাক্য আপনি বলতে পারেন যে ও, এই যে আমরা এক্সাম্পল দিয়ে রেখেছি আজকে, দেয়ার ইউ নো এভরিথিং আই সি, হ্যাঁ, আমি তো দেখছি তুমি সবই জানো, বা তুমি তো সবই জানো দেখছি, তুমি তো সবই জানো দেখছি। তাহলে বলবেন দেয়ার ইউ নো এভরিথিং আই সি। ওকে, এখানে কিন্তু দেয়ার পরে ইউ নেওয়া হয়েছে, কারণ আরেকটা অবজেক্ট এখানে ব্যবহার করা হয়েছে আমার কথার মাঝে, যেটা হচ্ছে ইউ ছিল, যে কারণে ইউ এর পরে কিন্তু ভার্বটা এসেছে, দেয়ার ইউ নো এভরিথিং আই সি, তুমি তো দেখছি সবই জানো। ওকে, এই ধরনের ক্ষেত্রে এটা এক্সপ্লেটিভ দেয়ার। নাও দ্য 5, এইখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ারকে কিন্তু দ্বৈত ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুইবার, অর্থাৎ দেয়ার ব্যবহার করে তারপরে বলা হয়েছে হাউ হি প্লেস। এখানে কিন্তু কখনো কখনো আমরা কাউকে কোনো প্রশংসা বা উৎসাহ দেবার ক্ষেত্রেও এই ধরনের দেয়ার ব্যবহার করতে পারি, যেটা হবে এক্সপ্লেটিভ দেয়ার, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার নয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো যে দেয়ার হাউ হি প্লেস, আরে দেখো দেখো সে কিভাবে খেলে, হ্যাঁ, মানে কি সে খুব সুন্দর খেলছে, তাকে উৎসাহ দেওয়ার জন্য, তাকে প্রশংসা করার জন্য, আরো ইন্সপায়ার করার জন্য আপনি এটা বলছেন দেয়ার হাউ হি প্লেস। ওকে, সো আমরা এভাবে বলতে পারি। তাহলে আমরা বুঝলাম যে এক্সপ্লেটিভ দেয়ারগুলো মূলত এই যে আমরা বাংলাগুলো ফলো করি বোর্ডে, এখানে প্রশংসা প্রদান বা উৎসাহ প্রদান, অথবা কোনো বাক্যের উপরে স্ট্রেস প্রদান করার জন্য, জোর আরোপ করার জন্য, অথবা কারোর মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা যে দেয়ারগুলো বাক্যের শুরুতে ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা বলবো এক্সপ্লেটিভ দেয়ার। I think you're clear. Okay, so dear viewers, now the next one, last one. Okay, adverb here. I'd like to talk about the adverb there. Adverb there, it's very easy, but অ্যাডভার্বটা আসলে কি আগে সেটা একটু মনে মনে স্মরণ করেন তো। আমরা জানি যে অ্যাডভার্বটা হচ্ছে যে যখন কোনো ভার্ব, অর্থাৎ এক কথায় আমরা সংজ্ঞা যদি বলি, তাহলে আমরা বলবো যে কোনো ভার্ব কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয়। কখন, কোথায় এবং কিভাবে, এই তিনটা ওয়ার্ড, কখন, কোথায়, কিভাবে। অর্থাৎ কখন, when, কিভাবে, হাউ, কোথায়, where,
এই তিনটা ডবল এস ওয়ার্ড এটাকে ইন্ডিকেট করে বা ভার্বের ধরনটাকে বোঝায়, অর্থাৎ যে ভার্ব কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় এটি যে ওয়ার্ড দ্বারা বোঝা যায় সেটি হলো অ্যাডভার্ব। তো এখন ব্যাপার হচ্ছে যে অ্যাডভার্বের মধ্যে আবার ভাগ আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো প্লেসকে ইন্ডিকেট করে থাকি আমরা অনেক সময়। প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব তিন প্রকার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব অফ ম্যান অর মেইনলি। ওকে, তার মধ্যে একটা আছে প্লেস। তো আমরা উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যায় তাহলে যে আই ওয়েন্ট দেয়ার, আপনি বলেন যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ইটস এ প্লেস। এখানে কিন্তু বাক্যের শেষে যে দেয়ারটা বসছে, যে আই ওয়েন্ট দেয়ার, ইটস এ প্লেসকে ইন্ডিকেট করার জন্য আপনি দেয়ারটা বলেছেন। সো এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব দেয়ার। ইটস ভেরি ইজি। এবং এইভাবে কিন্তু আমরা বেশিরভাগ সচরাচর ইউজ করি যে ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? ইয়া আই ওয়েন্ট দেয়ার, হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম। এই যে দেয়ারটা ব্যবহার করছে এগুলো হচ্ছে অ্যাডভার্ব দেয়ার। ওয়ান মোর সেন্টেন্স, আরেকটা বাক্যে আমরা পরিষ্কার হই, এখানে দেখি দেয়ার উইল বি আ মিটিং দেয়ার। এইখানে দেখেন দেয়ারটা কিন্তু দুইবার, প্রথমে দেয়ার আছে, বাক্যের শেষে দেয়ার আছে। দেয়ার উইল বি আ মিটিং দেয়ার মানে কি সেখানে একটি মিটিং হবে। এই বাক্যটি শুরু করতে গিয়ে কিন্তু আপনি কোনো সাবজেক্ট ওইভাবে ব্যবহার করতে না পারার কারণে দেয়ার দ্বারা শুরু করেছেন, তাই কিন্তু আমরা প্রথম দেয়ারটিকে কিন্তু আমরা অ্যাডভার্ব দেয়ার বলতে পারবো না, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। বাট দ্য লাস্ট ওয়ান দেয়ার উইল বি মিটিং দেয়ার, এই যে দেয়ারটা প্লেস ইন্ডিকেট করছে এটা হচ্ছে অ্যাডভার্ব দেয়ার। ওকে, সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এক্সপ্লেটিভ দেয়ার অ্যান্ড অ্যাডভার্ব দেয়ার। এবং পরিশেষে আমি আরেকটু আলোকপাত করব, আপনাদের সাথে আরেকটু মত বিনিময় করবো এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে দেয়ারের পরে আমরা কোন কোন ধরনের ভার্ব ইউজ করতে পারি বা বাক্য গঠন করতে পারি, সেটা আপনারা একটু যদি এখানে চোখ রাখেন আরও পরিষ্কার হয়ে যাবেন। আমি একটু বর্ণনা করি বা এক্সপ্লেইন করি। দেয়ার পরে আমরা ইজ ব্যবহার করতে পারি, অর্থাৎ আছে অর্থে। ইয়েস, আছে অর্থে আপনি ব্যবহার, দেয়ার ইজ মানে আছে, দেয়ার আরও আছে অর্থে ব্যবহার করতে পারেন। কোথাও কোনো কিছু আছে, ছিল অর্থে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার, ছিল অর্থে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার ব্যবহার করবেন। আচ্ছা, দেয়ার মেবি, এটা হচ্ছে যে থাকতে পারে, সম্ভাবনা প্রকাশ করতে দেয়ার মেবি ব্যবহার করবেন। দেয়ার ক্যান বি, হতে পারে, কোনো কিছু হতে পারে, এই অর্থে আপনি দেয়ার ক্যান বি ইউজ করতে পারেন। আর হতে পারতো, কুড বি, সেটা আপনি এখানে বলতে পারেন যে দেয়ার কুড বি, হতে পারতো অর্থে। দেয়ার শুড বি, হওয়া উচিত বা থাকা উচিত, হওয়া উচিত বা থাকা উচিত অর্থে আপনি ব্যবহার করবেন দেয়ার শুড বি। দেয়ার মাইট বি, এটা হচ্ছে অতীত সম্ভাবনা, হতে পারত, দেয়ার মাইট বি, বা থাকতে পারত। তবে থাকতে পারত অর্থেই বেশি ব্যবহার হয়। দেয়ার মাইট বি, থাকতে পারত অর্থে আপনি দেয়ার মাইট বি ইউজ করবেন। দেয়ার উইল নট বি, উইল নট বি আর কি হবে না, কোনো কিছু হবে না বা থাকবে না এরকম। ওকে, ব্যাপারটা হবে না, কাজটি হবে না, সেটা এই অর্থে আপনি বললেন যে দেয়ার উইল নট বি, এটাকে নেগেটিভ অর্থে ইউজ করবেন। আচ্ছা, দেয়ার মে নট বি, হয়তো নাও থাকতে পারে। সরি, আপনি যে সম্ভাবনা নেগেটিভ প্রকাশ করছেন যে হয়তো নাও থাকতে পারে, হয়তো নাও হতে পারে, এই হয়তো নাও হতে পারে অতীত বর্তমান যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে প্রকাশ করতে আপনি বলতে পারেন দেয়ার মে নট বি। এই দেয়ার শুড নট বি, থাকা উচিত নয়, এই অর্থে আপনি দেয়ার শুড নট বি ইউজ করবেন, থাকা উচিত নয়, দেয়ার শুড নট বি। আন্দালা, এখানে আরও তিনটা আমি এই সাইডে দিয়েছি জায়গার অভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। দেয়ার শুড হ্যাভ বিন, এর অর্থ হচ্ছে যে থাকা উচিত, দেয়ার শুড হ্যাভ বিন, থাকা উচিত অর্থে আপনি ব্যবহার করেন দেয়ার শুড হ্যাভ বিন। আচ্ছা, দেয়ার কুড হ্যাভ বিন, এটা হচ্ছে যে থাকতে পারতো, এটাও কিন্তু অনেকটা সম্ভাবনা প্রকাশ করে, কিন্তু অনেক সময় এই কুড হ্যাভ বিনটা, দেয়ার কুড হ্যাভ বিন, থাকতে পারতো, এই অর্থে ব্যবহার করতে পারেন। অ্যান্ড লাস্ট অন দেয়ার মাইট হ্যাভ বিন, এটাও আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ অতীতে কোনো কিছু হতে পারতো বা থাকতে পারতো, অতীত সম্ভাবনাকে ইন্ডিকেট করতে আপনি দেয়ার মাইট হ্যাভ বিনও ইউজ করতে পারেন। তাহলে দেয়ারের পরে আমরা সাধারণত এই ধরনের ভার্বগুলো ইউজ করে ভিন্ন ভিন্ন ধরনের বাক্য গঠন করতে পারি। সো I think I should not prolong our class tutorial today. আমাদের ক্লাসকে আর দীর্ঘায়িত করা উচিত নয়। আপনাদের মূল্যবান সময় নিলাম, নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো প্লিজ আবারও বলবো যে আমাদের ক্লাসটি বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, কারণ এরকম একটা ক্লাস তৈরি করতে, ক্লাসকে উপস্থাপন করতে, ভিডিওগুলো সুন্দর করে উপস্থাপন করে আপনাদের কাছে পৌঁছে দিতেও আমাদের কিন্তু বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় ব্যাপারটি, এবং বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু সেবা দেওয়ার জন্য। সো আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও, বিশেষ করে ইংলিশ শেখার উপরে, যাতে করে আপনি ঘরে বসে, অফিসে বসে, বাড়িতে বসে বা অনলাইনেও অনেক কিছু শিখতে পারেন, নিজের ইংরেজি জ্ঞানের পরিধিটাকে আরও বিস্তৃত করতে পারেন। সো মানুষ মাত্রই ভুল, সো আমার কথার মাঝে অনিচ্ছাকৃত কোনো ভুল থাকলে প্লিজ 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 টেক ইট ইজি। সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আবারও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।